শাহরিয়ার মানিক মিয়া অ্যাভিনিউতে রয়েছেন, সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন আমাদের। জি লাইবা, শুভ সকাল আপনাকে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি আজকের দিনেই কিন্তু 2024 সালে গোটা দেশ জাতি দেখেছিল এক বিস্ময়কর এক গণ অভ্যুত্থান। মানুষ নিয়েছিল কিন্তু নতুন এক স্বাধীনতার স্বাদ, এবং সেই স্বাধীনতার স্বাদ কিন্তু মানুষ এখনো ভোলেনি। আমি সকালে এসে অনেকের সাথে কথা বলেছি, অনেক সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের আকাঙ্ক্ষার কথা জানতে চেয়েছি। তারা যেমনটি বলছেন যে আজকে বিকেল 5টা নাগাদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, সেই ঘোষণাপত্র নিয়ে কিন্তু বেশ প্রত্যাশার কথা তারা জানিয়েছেন। তারা বলছেন যে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে যেন কোনো ধরনের রাজনীতি না করা হয়, কোনো দলীয়করণ না করা হয়, এবং জনমানুষের জনবান্ধব এবং সুশীল একটি জাতি গঠনের জন্য যে ধরনের সনদ প্রণয়ন করা দরকার এবং গণ অভ্যুত্থানের স্মৃতিকে টিকিয়ে রাখতে যে ধরনের সনদ প্রণয়ন করা দরকার, সে ধরনের সনদই যেন প্রণয়ন করা হয়, এ ধরনের প্রত্যাশা তারা করছেন। পাশাপাশি তারা কিন্তু আরেকটি দাবি জানিয়েছেন যে জুলাই সনদের যদি মূল প্রায়োরিটি যেটি বলি আমরা, সেই জায়গাতে আহতদের পুনর্বাসন এবং শহীদদের বিচারের কথাটি তারা সর্বপ্রথম আমাদেরকে জানিয়েছেন। এখন যদি আপনাকে বলি যে আসলে মঞ্চে এই যে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার যেই ব্যবস্থাপনা রয়েছে, সেই ব্যবস্থাপনার জন্য কিন্তু মঞ্চ কিন্তু এখন সম্পূর্ণ সুসজ্জিত করে রাখা হয়েছে। মঞ্চ কিন্তু এখন পুরোপুরি প্রস্তুত, এবং 11টা থেকে কিন্তু আনুষ্ঠানিক এই কর্মযজ্ঞের শুরু হওয়ার কথা আছে। তবে এখনো পর্যন্ত জনসাধারণ তারা কিন্তু আসেনি। তবে এই 11টার পর থেকে কিন্তু আসলে আমরা জানতে পেরেছি যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি শুরু হবে। তো এখন পর্যন্ত আসলে জনসাধারণের যে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন, সেটি কিন্তু সাধারণ মানুষ বলছেন যে এই জুলাই সনদের মধ্য দিয়ে কিন্তু তাদের আকাঙ্ক্ষা এবং জুলাই গণ অভ্যুত্থানকে তারা বাস্তব একটা রূপে দেখতে পাবেন। তো এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ লাইভা। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।